কি হলো, কত নিচ্ছিস? কেউ খাইনি আমরা। দাদা যদি জানতো আগে যে বাবা খাবে না, তাহলে ওই এই একটাও নিয়ে নিত, আমার জন্য একটাই রাখতো না। এখানে প্রিয়ানকে দুটো হাতে দুটো জুতো পরিয়ে দিয়েছি। দেখো মা, দেখো দেখো হাতের বালা খুলে ফেললো। একবার মার কোলে যাচ্ছে, একবার বাবার কোলে। বাজাও, বাতি বাজাও, বলো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু মাই নিউ ব্লগ। মিথিলার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। প্রিয়ান আজকে দুপুরে এত সুন্দর ঘুমিয়েছে, প্রায় 4টে থেকে নিয়ে 6টা পর্যন্ত 2 ঘন্টা। আমি ভেবেছিলাম প্রিয়ান ঘুমোলে পরে রাতের ব্লগটা এডিট করে রাখবো, বাট আমি আর মা ছিলাম প্রিয়ানের দুজন দুপাশে। তো এত গল্প করেছি, কখন 2 ঘন্টা পার হয়ে গেছে আর প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে। কিচ্ছু কাজ করিনি, শুধু গল্পই করে গেছি। আর ও যখন ঘুম থেকে উঠলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছে 2 ঘন্টা পার হয়ে গেছে, রাতের ব্লগটা এডিট করা হয়নি, শুধু সকালের ব্লগটা পোস্ট করেছি। এখন মাথা কাজ করছে না যে কখন কি করব। তো মা অলরেডি এখন বানিয়েছে চা, প্রিয়ান মার কাছেই আছে। তো চলো বিকেলের ব্লগটা এখান থেকে শুরু করছি, ব্লগও স্টার্ট করে দিই। আর মাঝে মাঝে একটু এডিটও করবো, 9টা সাড়ে 9টার মধ্যে ব্লগ পোস্ট করতে হবে। জানি না কতদূর কী হবে, কারণ এখন অলরেডি বাজছে সন্ধ্যে 7টা। ঘরে পড়ার জন্য বাবা এখন আনলো 2 জোড়া চটি, এই যে একটা গ্রিন একটা ব্লু। আমি আর দাদা বাড়িতে আসলে পরে দুজনের মধ্যে চটি নিয়ে কাড়াকাড়ি লেগে যায় কোনটা কার। আজকে বাবা দুটো এনেছে, বলছে কোনটা আমার পছন্দ কোনটা দাদার পছন্দ, দুজনের দুটো। তো আমার এখন আপাতত গ্রিনটাই ভালো লাগলো, তো গ্রিনটা পরে নিই আর ব্লুটা থাক। এদিকে পকো বাবা আর মা দুজনের মাঝখানে বসেছে, দেখো চিৎকার। চা দিয়ে বিস্কিট খাচ্ছে। বুকুত খাচ্ছিস পাপা? বুকুত খাচ্ছিস? নাক দিয়ে জন পড়ছে, নাক দিয়ে। তো এই যে এখন প্রিয়ানকে একটু মুড়ি দিয়েছি, আর আমি এখানে মুড়ি আর হরলিক্স মা আমাকে দিল, আমিও খাচ্ছি হরলিক্স, প্রিয়ান খাচ্ছে মুড়ি। তো মাম্মা বেতু টিফিন টাইম এটা, তাই না? বলো হ্যাঁ, বলো পাপা হ্যাঁ। চারপাশে মুড়ি ছড়িয়ে ছিটিয়ে এখন বাটি বাজাচ্ছে। হ্যাঁ বাটি বাজাচ্ছ, তাই করছো বাটি দিয়ে? কি করেছো? কে শোবে এই বিছানায় পাপা? কে শোবে? তুমি তো শোবে। নোংরা করছো বিছানাটাকে। ছি 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 ছি। ছানো, পেপার ছানো, নাহলে পেপারও খেয়ে ফেলবে তুমি। এটা বাটি নিয়ে থাকো, বাতি নাও। হ্যাঁ বাতি বাজাও, বাতি বাজাও। বলো গোবিন্দ গোবিন্দ, বলো গোবিন্দ। বাজাও। ধাঙ্কানা করনা করনা, ধাঙ্কানা করনা, ধাঙ্কানা করনা অঙ্কনা করনা, অঙ্কনা করনা, দদন দন্দনা দন্না দন্না দদন্না। আজকে দাদা আরো একটা মুভির কথা বলছে। কি মুভি দাদা? খো গয়ে হাম কাহা। আরান্না পান্ডের মুভি না? আরান্না পান্ডের মুভি আরো আছে, দারুণ। আগের দিনেরটা ছিল 12 ফেল, আর আজকেরটা হচ্ছে খো গয়ে হাম কাহা। আচ্ছা, এই যদি কারো ভালো লাগে, যদি কেউ মুভি দেখার নেশা থাকে কারোর, তা দাদা যেগুলো সাজেস্ট করছে সেগুলোর থেকে দেখতে পারো। আর এই খো গয়ে হাম কাহা নেটফ্লিক্সে পাওয়া যাবে, আর ফেল হচ্ছে হটস্টার আর নেটফ্লিক্স যাদের আছে তারা এই দুটো মুভি দেখতে পারো। দুটোই নাকি দুর্দান্ত মুভি। আমি এখনো দেখিনি, বাট দাদার রিভিউতেই বললাম। মানে 12 ফেল আলাদা জেনারেল, আর এটা আলাদা জেনারেল, কিন্তু অসাধারণ। আচ্ছা অ্যানিমালটা কেমন রিভিউতে? অ্যানিমাল আমি দেখিনি। ওটাই দেখিস না? আমিও দেখিনি, আমি ওটা শুনে গেছি, দেখিনি। পাপলা চল আমরা দেখে আসি মুভি, চল যাবি আমার সাথে? ও মুড়ি নিয়েই ব্যস্ত সেই তখন থেকে, সব জিনিস নিয়ে খাটের পেছনে ফেলবে, সব জিনিস। এই যে এখন বাটিটাতে মুড়ি খেয়েছি, এখন বাটিটা নিয়েও ওই যে দেখো দেখো ফেলার চেষ্টা করছে ওদিক দিয়ে। কেন পাপা? জিনিস নষ্ট করতে হয় না, জিনিস ফেলতে হয় না, তোমাকে বলি না আমি? পাপা 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 দাও দাও, বাটিটা দাও আমাকে, দাও 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 দাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। থ্যাংক ইউ।
এখানে প্রিয়ানকে দুটো হাতে দুটো জুতো পরিয়ে দিয়েছি, এখন না কিছু ধরতে পারছে না কিছু ছড়াতে পারছে। দাদা আসলো, দাদাকে আমি দেখালাম তাই। কেন খুললি? ওর হাত বাঁধার জন্য এটা করলাম, যাতে হাতে কিছু করতে না পারে। পরিয়ে দে, বলো পরিয়ে দাও। এক হাতে পরালে তো আরেক হাত দিয়ে খুলে যাচ্ছে। এই যে আসলাম আমরা এখন দিদিয়ার কাছে। দিদিয়া কখন থেকে রান্নাঘরে আওয়াজ পাচ্ছি। ও মা পনির রান্না করছিলে আজকে রাতে? এটা আরে এখন দেখি কি, আগের দিন ফুলকপি কেটে নিয়েছিলাম, রান্না করা হয়নি না। হ্যাঁ, ওই ফুলকপিটা এখানে টেবিলে ঢাকা, ওটাকে বের করলাম, নষ্ট হয়ে যাবে তো এরপরে। হ্যাঁ, ভাবছিলাম পনিরের মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা, কিন্তু ফুলকপিটা রেডি করতে তো টাইম লাগবে, এখন বের করলাম। দেখি কেটে কুটে যদি দিতে পারি দিলাম, না এটা থাকবে, এটা ডাল টাল দিয়ে। ও তাহলে ফুলকপিটা আলাদা হবে আর পনিরটা আলাদা হবে। হ্যাঁ দেখি। বাবা পনির আবার ক্যাপসিকাম দিয়ে হবে? ক্যাপসিকাম স্পেশাল পনির তো। তাহলে কি রাতে ভাত হবে না রুটি? না ভাতই হবে, ঝোলঝোলি করো। ক্যাপসিকামটাও তো মানে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, এখন শুটকা লেগে গেছে। এই যে দেখো মা, দেখো দেখো হাতের বালা খুলে ফেললো নিজের। ওর হাতে আর বালা পরানো যাবে না, আর বালা পরানো যাবে না। দেখি কেন চুলটা একদম মুখের মধ্যে চলে আসছে। নাও না না পরাও, এটা কোথাও খুলে ফেলবে। দেখি পাপা তোমাকে আর কিচ্ছু পরিয়ে রাখা যাবে না। তোর জ্বালাতনে আমার বালাটা তো খুলেই রাখলাম, এখন তোর বালাটাও খুলে রাখতে হবে। আর আমার চশমা খুলে নেয়, এটাই তো আমার। আরে দাঁড়া না, দেখো দেখো পড়েই গেল। কোথায় ফেললো ওই জানে। বললাম না, ওকে নিয়ে থাকা মানে একটা বিশাল বড় পানিশমেন্ট, জানো তো। দাঁড়া, ওটা আমি পরে খুঁজবো, ছেড়ে দাও, পরে দেখতে লাগবে। হচ্ছে হলো প্রিয়ান যখন হাতে কিচ্ছু থাকে না, তখন নিজের জামা কাপড় মোজা জুতো যা পরে থাকবে সেটা ধরে টানাটানি করে। এখন আপাতত কিচ্ছু পাচ্ছে না হাতের কাছে। বাবা এত দুষ্টুমি করিস না রে। এখানে ধরে এক টান মেরে লম্বা করে দিচ্ছে ডান্ডিটাকে চশমা। 3বার 4বার বকা দিলাম, তাও শোনে না, পাত্তাই দেয় না। দেখো এখন নিজের মোজা খাচ্ছে, যখন কিচ্ছু পায় না, যা পায় তাই ধরে রাগের চড়ে টানাটানি শুরু করে। মানে এইরকম হয়ে যাচ্ছে দিন দিন। এখন তো পড়লো কোথায়, তাও ভাগ্য ভালো ঘরের মধ্যে। এটা রাস্তাঘাটে কোথাও যদি ফেলে দেয় আর খুঁজে পাবো ওটা, আর কোথায় ফেলবে সেটাও বুঝবো না। তোমার হয়ে গেছে গয়নাগাটি পরার দিন শেষ হয়ে যায়, মজাও ফেলে দিল। শান্তি, হাতে এখন কিচ্ছু নেই তোমার। এই যে বাবা এখন জাস্ট আসলো, আর এই যে চিকেন পকোড়া নিয়ে এসেছে সবার জন্য। বাবা কটা বাজে? 10:15। আমরা ভাতু দিয়ে চিকেন পকোড়া দিয়ে খাবো। হ্যাঁ, আর মা এখন এই যে হিটারের সামনে ওকে একটু গরম করছে। ঠান্ডা হয়ে গেছে হাত পা, সব ঠান্ডা হয়ে গেছে পকলো তার। আর এই দাদা আজকে পুরো খুঁজলো মাঠের থেকে এসে প্রিয়ানের ওই পেলি বালাটা, আমাদের চোখের সামনে পড়লো, কিন্তু কোথায় কোন কোনায় ঢুকে গেল আমরা কেউ বালাটা খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, পকোড়াটা নাও মা, একটা নাও, তুমি একটাই নাও। ঘরেই ছিল, আমাদের চোখের সামনেই পড়লো, তো তারপরে খুঁজে পাচ্ছি না। রান্নাঘরের মধ্যে পড়লো, কিন্তু তারপরে খুঁজেই যাচ্ছি, দাদাও খুঁজলো, মা খুঁজলো, আমি খুঁজলাম, পাচ্ছি না। তারপরে কি না, রান্নাঘরেই আছে, কিন্তু কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা নে রে, তোর রান্নাটা তো ফেমাস হয়ে গেছে। ওই যে পকোড়া ভাজার। কি হলো, কত নিচ্ছিস? কেউ খাইনি আমরা, একটা। ও দেখো তোর আর বাবার একটা। আর তুই কটা নিলি? আমি দুটো নিলাম। কেন? আমি একটা কেন খাবো? ভাজা পুরি খাওয়া কেন? আমি খাইছি। ও খেয়ে আসছো, তাহলে পরে আমার তো এটা দাদা যদি জানতো আগে যে বাবা খাবে না, তাহলে ওই এই একটাও নিয়ে নিত, আমার জন্য একটাই রাখতো না। হ্যাঁ, একবার মার কোলে যাচ্ছে, একবার বাবার কোলে। ওই দেখো, এটাই ওর খেলা। যাবে না, খেলা শেষ। এক পায়ে মোজা, আরেক পায়ে মোজা কই? চলো খাবে, চলো চলো বাবা খাবে, চলো। এই যে আজকে আমি আর মা আগে খেয়ে নিচ্ছি, বাবা আর দাদা দুজনে বললো একটু পরে খাবে।
তো মায়ের বানানো এই পনিরের ঝোল আর ভাত। আমি আর মা কেবল খেয়ে দিয়ে আসলাম ঘরে, বাবার কোলে পোকো। উমা দেখি বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে। এটা লেটেস্ট লেভেল বলছি। হ্যাঁ, আমি এখনই বলছিলাম যে বাবা সামলাতে পারবে না। উমা এসে দেখি দিব্যি সামলে ঘুমও পাড়িয়ে দিয়েছে। কুতুনি দেখালাম বাবার কোলে সুন্দর ঘুমিয়ে পড়েছে, আর এই যে এখন ঘুম থেকে উঠেও গেল। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে আমার রাতের সব থেকে বড় কাজটা বাবা করে দিয়ে গেছিল, আর আমিও সেটাতে কি খুশি যে আমি ব্লগ এডিট করব। বাট সেগুড়ে বালি, প্রিয়ান আবার তিরিং করে লাফিয়ে উঠে গেল। মা আমার আর মায়ের সেই শর্ট ভিডিওর নাচটা দেখছিল। ও মা, ও দেখি উঠে সেই নাচ শুরু করে দিয়েছে। ও খুব মজা পেয়েছে যে ওর দিদি আর মাম্মা দুজনে মিলে নাচু করছে। আর এই দেখো, আজ প্রথমবার প্রিয়ান নিজে নিজে এরকম ভাবে দাঁড়িয়ে এত সুন্দর করে নাচ করার চেষ্টা করছে, তাও আবার কি না মাম্মা আর দিদি আর নাচ দেখে। চলো বাবা, চলো, অনেক হয়েছে। কটা বাজে? 12:30 বাজে। চলো 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 চলো, দিয়ে দাও ওটা দিদি, আর দিয়ে দাও, দিয়ে দাও দিদি, আগে দিয়ে দাও। এই যে দিদি আর দিচ্ছে, দিচ্ছে, ও নিজের থেকে দিচ্ছে। দাও 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 দিদি, আগে দাও, দাও দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও পাপা, দিয়ে দাও পাপা, দিয়ে দাও দিদি, আগে দিয়ে দাও পাপা, দাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। চলো এবার চলো, আর না আর না, দিয়ে আবার এখন চায়। যাই হোক, প্রিয়ানকে নিয়ে এখন যাই আবার যুদ্ধ শুরু, ওকে ঘুম পাড়ানোর। আর তার মধ্যে লেগেছে ঠান্ডা, তো সর্দির জন্য নাকটাও বন্ধ থাকে, তো ঘুমোতেও অনেকটা লেট হয়ে যায়। আর দেরি করব না, এখানটাতেই আজকের ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তো যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগছে। তো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।